গাইস, ওয়েলকাম ব্যাক টু রিপন মন্ডল ব্লগস। আর আজকের ব্লগটা শুরু করে দিচ্ছি আমি। আজকে বারে সোমবার আজকে। তো দেখা যাক আজকের বাজারটা কেমন হয়। এখন সকাল, আমার আস্তে আস্তে গাড়ি আস্তে আস্তে 10টা বেজে গেছে, ঠিক আছে। যাই হোক, তোমার হচ্ছে এখন দেখা যাক আজকে রানিংটা কেমন হয়। কালকে রাতে গাড়িটা কত সুন্দর করে ধুয়ে মুছে গেলাম। তোমার হচ্ছে এসে দেখি এই অবস্থা সব, ঠিক আছে। বুঝতে পারছি এটা কি। তো এখন দেখা যাক, একটা বুকিং ধরলাম, তার ধরে দেখি জগৎপুরে আছে, জগৎপুরে কে যাবে এখন। তো গাইস, বৌনিটা হলো। আর এই মুহূর্তে আমি আছি তোমার মুকুন্দপুর নেত্রালয়াম বলে একটা হসপিটাল টাইপের কিছু একটা আছে, আয়ুর্বেদিক হবে হয়তো। তো আমি জাস্ট মুকুন্দপুরে চলে এসেছি একটা বুকিং নিয়ে। আর বুকিংটা পেলাম মাত্র 294 টাকা। ম্যাক্স মোল্লার ভবন, কলকাতা, তালতলা মানে ধর্মতলা, ওই পার্ক স্ট্রিটের আশেপাশে। সো গাইস, এখান থেকে একটা বুকিং চাই, ভালো বুকিং। 500 টাকার একটা বুকিং দাও, সিলিন্ডার 2 বা মধ্যমগ্রাম এইসব জায়গায় দাও। 500-700 টাকা, তাহলে পুষিয়ে যাবে আশাটা, তাই না? দেখা যাক কী হয়। এয়ারপোর্টের একটা বুকিং, এয়ারপোর্ট না আমি অনেক দিন যাইনি, 4-5 দিন হয়ে গেলে এয়ারপোর্ট যাইনি। একটা এয়ারপোর্টের বুকিং যদি পাই ভাই, উফ, বলতে বলতে 100 টাকার বুকিং, 3টে বুকিং ব্যাক টু ব্যাক। সাতগাছি তো সল্টলেকের ওইদিকে না, লেকটাউন ওইদিকে তো নাকি? সাতগাছি, দমদম সাতগাছি হবে। এখানে মনে হয় পার্কিংয়ের সমস্যা হতে পারে, এখান থেকে বেরোতে হবে। গাড়িটাও রাখবো কোথায়? আমি এই জন্য না বাইরের দিকে বেশি আসি না, এই গাড়ি রাখার খুব সমস্যা। তো রাইট নাও গাইজ, আমি এই মুহূর্তে আছি নিউ টাউন। আর নিউ টাউন 13 নম্বর ট্যাঙ্কির অপোজিটে, ঠিক আছে। এই মুহূর্তে একটা বুকিং নিয়ে আমি চলে এলাম। তোমার হচ্ছে আমি মুকুন্দপুর গেছিলাম ফার্স্ট, দিয়ে মুকুন্দপুর থেকে তোমার একটা বুকিং নিয়ে আমি ঢুকে যাই, সেটা হলো সল্টলেকে, 300 টাকা। ওখান থেকে সল্টলেক গেটের ওখানে, মানে কি বলবো, কীভাবে তোমরা বুঝবে, যাই হোক সল্টলেকের উল্টোডাঙ্গার সাইডে আর কি। দিয়ে ওখান থেকে একটা বুকিং পাই হায়াত, 180 টাকা। তো সেটাকে নামিয়ে তারপরে পেট্রোল পাম্পে গেলাম, দিয়ে 500 টাকার পেট্রোল ভরলাম, দিয়ে দেন তারপরে এই বুকিংটা পেলাম। এই বুকিংটা পেয়েছি মাত্র 256 টাকা, 13 কিলোমিটার রাস্তা এসিতে। কম পেলাম, কিন্তু বসে না থেকে মেরে দিলাম এই আর কি। একটা বুকিং ঢুকেছিল সেক্টর 5 হায়াত থেকে, ওটা মানে ওটা করতে পারলে আরও বেশি সুবিধা হতো। 220 টাকা দিচ্ছিল, ঠিক আছে। ওটা কম রাস্তা ছিল, আর এটা অনেক রাস্তা, কিন্তু কি করবো, বসে থেকে ধরতে পারিনি ওই বুকিংটা। আর ওখানে সেক্টর 5 ঢুকলে কোনো বুকিং পাবো না এই মুহূর্তে। তো এখানে থাকলে আমি তাও বুকিং পাবো, এখানে বাজছে ট্যাংরা, কিন্তু এটা অলিগলির মধ্যে, ঠিক আছে। যে রাস্তাটা, এটা অলিগলির মধ্যে। এখানে এই অবধি কাজ করেছি আমি 1032 টাকা, উবেরেই করেছি যা করেছি, র্যাপিডো অনই করিনি, ঠিক আছে। কারণ তখন থেকে বুকিং পেয়েই যাচ্ছে, তো অন করার দরকার নেই। তো এখন আমি এখানে দাঁড়ালাম, একটু খাবো, আমার খিদে পেয়ে গেছে। বাড়ি থেকে ভাত নিয়ে এসেছি, তো ওটা খেয়ে নিই। খাওয়া দাওয়ার পরে তারপরে আবার কন্টিনিউ করবো। আর সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে হালকা পরিমাণে। এই বৃষ্টিতে রেট বেশি দেয় না, কিন্তু ভাড়া থাকে, ঠিক আছে। যারা ওই বাইকে করে অফিস টফিসে যায়, তারা গাড়িতে যায়, এই আর কি। আমি নিউ টাউনে এলাম। তো গাইস, ফাইনালি আরও একটা বুকিং নিয়ে আমি নিউ টাউনে চলে এলাম। আর মিডলে কী হয়েছে, আমি গাড়ির মধ্যে ঘুমিয়ে গেছিলাম, ঠিক আছে। গাড়ির মধ্যে ফুল একদম কাঁচ ফাঁচ তুলে দিয়ে সিটটাকে কাত করে দিয়ে গেছি ঘুমিয়ে। ঘন্টাখানিকের মতো ঘুমালাম, ঘন্টাখানিক করে ঘুম ভাঙলো। ঘুম ভেঙে দেখছি যে সব অ্যাপগুলো বন্ধ হয়ে গেছে বা গিয়েছে। তো ফাইনালি তারপর আবার অন করলাম, দিয়ে একটা বুকিং নিয়ে নিউ টাউনে এলাম। নিউ টাউনের বুকিং ধরেছিলাম, ঠিক আছে। তো মোটামুটি আর্নিং হয়েছে, বেশি হয়নি খুব একটা, তবুও যা হয়েছে মোটামুটি। এই যে আর্নিংটা 1792,
আর ঘড়িতে সময় হয়ে গেছে সন্ধ্যে 6:06। এখনো যদিও সন্ধে হয়নি, বাট মানে সন্ধে হয়ে যাবো ভাব আর কি। আচ্ছা এইটা থাম্বনেল দিলে কেমন হয়? হেভি লাগছে, কিন্তু হেভি লাগছে এই সিনটা। আমার একটা জায়গায় সেখান থেকে রিটার্ন পাওয়া খুব মুশকিল এই সময়। অন্য সময় হলে রিটার্ন পেয়ে যেতাম, কিন্তু এই সময় না, রিটার্ন পাওয়া খুব মুশকিল। তো গাইস ফাইনালি ডিউটিটা অফ করে দিলাম, আর ঘড়িতে সময় হয়েছে রাতে 10:04 হবে। আর ভালো লাগছে না, তো এবার বাড়ির দিকে যাই। আর আজকে কাজ করেছি তোমার হচ্ছে উবেরে 2623 টাকা না কত, আর র্যাপিডোতে করেছিলাম ওই দুটো মেরেছিলাম ছোটো ছোটো, ওই দুটো মেরে হয়তো 350 টাকাটা হবে। তো ওই হয়েছে 2829-র কাছাকাছি। ঠিক আছে, 10-20 টাকা কম হবে। তো এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। টাটা বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আপাতত বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, সবাই গুড নাইট, ভালো থেকো সবাই।